কখনো কি আপনি রাতের অন্ধকারে চোখ খুলে বসে খুব গভীরভাবে ভাবেন, এই বাংলাদেশ নামের দেশটি সত্যি কি তরুণদের স্বপ্ন কেড়ে নিচ্ছে? না, আমি সাধারণ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছি না। আমি তাদের কথাই বলছি যাদের হাতে এই দেশটি ধরা উচিত ছিল। তবে আজ তারা নিজ লক্ষ্য, নিজ স্বপ্ন, নিজ উত্তর খুঁজে পায় না। প্রতি বছর প্রায় ৬,৫০,০০০ যুবক-যুবতী চাকরির বাজারে প্রবেশ করছে। যেমনটা আমরা দেখি ঈদের ছুটিতে কোনো পুরনো লক্কর-জক্কর বাসে ওঠার সময় মানুষের উপচে পড়া ভিড় আর অমানবিক ধাক্কাধাক্কি। সবাই উঠতে চায়, সবাই পৌঁছাতে চায়। বাসের ভিতরে তিল পরিমাণ জায়গা নেই। ঠিক তেমনি এই বিশাল শিক্ষিত জনস্রোতের বিপরীতে সুযোগের সংখ্যা কি আদৌ আছে? প্রায় সবার মুখে একই উত্তর, না। কারণ অনেকের শিক্ষা এখনো বাস্তব জীবনের কাজের চাহিদার সাথে মেলে না। এবারের জরিপ অনুযায়ী ৫০% তরুণ চান বিদেশে গিয়ে কাজ বা পড়াশোনা করতে। বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে বিশাল ফাঁক। এই ফাঁকের ভিতরে জন্ম নিচ্ছে হতাশা, বিভ্রান্তি আর দেশ ছাড়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু আসল প্রশ্নটা আরো গভীর। তরুণরা কি সত্যি স্বপ্ন দেখা বন্ধ করে দিচ্ছে, নাকি তারা এখন এক বাস্তবতার মুখোমুখি যেখানে স্বপ্ন দেখাটাই বিলাসিতা হয়ে গেছে? বাংলাদেশের তরুণদের মানসিক অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চাপে আছে। চাকরি নেই, নিশ্চিত ভবিষ্যৎ নেই, তার উপরে আছে সামাজিক তুলনা আর পারিবারিক প্রত্যাশার পাহাড়। এই বহুমুখী চাপে পিষ্ট হওয়া এই প্রজন্মের নাম আজকের যুব সমাজ। একজন তরুণ যখন ৪ বছর পড়াশোনা শেষ করে সমাবর্তনের গাউন পরে ছবি তোলে, তখন সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অজানা আতঙ্ক। তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায়, এখন কি? এই প্রশ্নটাই অনেকের ভিতর থেকে ভেঙে দিচ্ছে। চারপাশের আত্মীয় স্বজনের জিজ্ঞাসা, বন্ধুদের সফলতার স্ট্যাটাস আর নিজের পকেটের শূন্যতা মিলে এক বিষাক্ত চক্র তৈরি করে। রিসার্চ অনুযায়ী বাংলাদেশের বেকারদের বড় একটি অংশ অ্যাংজাইটি ও ডিপ্রেশনের লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে এবং ব্যর্থ হচ্ছে। তাদের মধ্যে অনিদ্রা, আত্মবিশ্বাস কমে যাওয়া এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে। তারা উৎসব অনুষ্ঠান এড়িয়ে চলে, কারণ তারা জানে সেখানে গেলেই শুনতে হবে চাকরির কি খবর। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ থেকে ৭ লক্ষ তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে। কিন্তু চাকরির বাজার কি সেই হারে বাড়ছে? উত্তরটা কঠিন। এখানেই শুরু হয় কেরিয়ার কনফিউশন। একজন তরুণ ৪ থেকে ৫ বছর ইঞ্জিনিয়ারিং পড়ে বের হওয়ার পর দেখছে তার সেক্টরে কোনো কাজ নেই। বাধ্য হয়ে এমন কোনো পেশায় সে ঢুকছে যার সাথে পড়াশোনার কোনো মিল নেই। কেউ অনার্স মাস্টার শেষ করে জীবন বাঁচানোর তাগিদে টিউশন আর কোচিং নির্ভর একঘেয়ে জীবনে আটকে যাচ্ছে। দ্য ডেইলি স্টার প্রকাশিত একটা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এডুকেটেড এমপ্লয়মেন্ট একটি স্ট্রাকচারাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যা শেখাচ্ছে, বাজার তা চাচ্ছে না। এই কনফিউশন তরুণদের মধ্যে এক ধরনের গিল্ট ফিল করে। তারা আয়নার সামনে নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমি কি তবে ব্যর্থ? এতগুলি বছর যা পড়লাম তার কি কোনো মূল্য নেই? এই দুটানা থেকে জন্ম নেয় এক অদ্ভুত শূন্যতা, যেখানে তারা না পারে বর্তমানকে উপভোগ করতে, না পারে ভবিষ্যৎ গড়তে। আজকাল তরুণদের আড্ডায় যে ধরনের শব্দ প্রতিধ্বনিত হয় সেটা হলো বিদেশ। বিদেশেই পড়াশোনা, বিদেশেই কাজ, বিদেশেই সেটেল হওয়া। এটা শুধু কোনো শখ বা ফ্যাশন না, দেশ থেকে পালিয়ে নিজেকে বাঁচানোর এক তীব্র আকুতি। এক সার্ভে অনুযায়ী বাংলাদেশের ৫০% তরুণ সুযোগ পেলেই দেশ ছাড়তে চায়। কারণ তারা মনে করে এখানে তাদের মেধার কোনো মূল্য নেই, শ্রমের সঠিক দাম নেই। তারা দেখে মেধার থেকে লবিং বা প্রভাব বেশি কার্যকর। মাইগ্রেশন মানে এই নয় যে তারা দেশকে ঘৃণা করে, এটা আসলে এক ধরনের নিরাপত্তার খোঁজ, একটা প্রেডিক্টেবল জীবন খোঁজা, যেখানে আগামীকাল কি হবে তা নিয়ে অন্তত দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই গণহারে দেশ ছাড়ার মানসিকতা ধীরে ধীরে দেশের আসল সম্ভাবনাকে মেধাশূন্য করে দিচ্ছে। দ্বন্দ্বের ভিতরে তরুণদের মন। তরুণরা পুরোপুরি আশাহীন না, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। এখনো স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের সাথে বিষাদের মতো ভয় জড়িয়ে আছে। একদিকে তারা সোশ্যাল মিডিয়ায় দেখে মানুষের চোখ ধাঁধানো সফলতার গল্প, অন্যদিকে নিজের ঘরে খসে পড়া দেওয়াল। এই বিশাল ব্যবধান থেকে জন্ম নেয় হোপলেসনেস। অবজারভার বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে, যুবকদের মধ্যে হতাশা বাড়ানোর অন্যতম কারণ হলো দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা। এই হতাশা কখনো ঘরের কোণে নীরব হয়ে থাকে, কখনো বা প্রচণ্ড ক্ষোভ হয়ে রাজপথে বেরিয়ে আসে।
এই দ্বন্দ্বের মাঝেই তরুণদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন ছিল, এটা শুধু কোনো চাকরির অধিকারের লড়াই না, এটা ছিল দশকের পর দশক জমে থাকা তরুণদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আন্দোলন দেখিয়েছে বাংলাদেশের তরুণরা বোবা না, তারা প্রশ্ন করতে জানে, তারা নিজেদের অধিকার বোঝে। এই আন্দোলনের পিছনে চালিকা শক্তি ছিল বেকারত্বের গ্লানি আর বৈষম্যের যে বিরুদ্ধে জমানো ফ্রাস্ট্রেশন। তারা চেয়েছে এমন একটি সিস্টেম যেখানে মেধার মর্যাদা থাকবে, যেখানে স্বপ্ন দেখাটা কোনো বিলাসিতা মনে হবে না। স্বপ্ন কি সত্যিই মরে যাচ্ছে নাকি রূপ বদলাচ্ছে? এখানে প্রশ্নটা আবার উঠে আসে, তরুণরা কি সত্যি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে? উত্তরটা হলো না। তারা তাদের স্বপ্নের ধরন বদলে ফেলেছে। তারা বড় বড় দেশ বদলানোর স্বপ্ন থেকে এখন অনেক বেশি প্র্যাকটিক্যাল বা বাস্তবমুখী স্বপ্নে নেমে এসেছে। অনেকেই প্রথাগত চাকরির পিছনে ঘোরা বন্ধ করে এখন স্কিল শিখছে। তারা বুঝতে পেরেছে সার্টিফিকেটের চেয়ে দক্ষতার দাম বেশি। হাজার হাজার তরুণ এখন ফ্রিল্যান্সিং করছে, স্টার্টআপ শুরু করছে, কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের আয়ের পথ তৈরি করছে। ইয়ং বাংলার মতো প্ল্যাটফর্মগুলো এই ডিজিটাল রূপান্তরের কাজ করছে। স্বপ্ন শুধু নতুন ভাষা শিখছে। তারা এখন আর সিস্টেমের দয়ার দিকে তাকিয়ে থাকতে চায় না, বরং তারা নিজেরা নিজেদের পথ তৈরি করতে শিখছে। ভবিষ্যৎ বাংলাদেশ কার হাতে? ভবিষ্যৎ বাংলাদেশ কোনো স্লোগান না, এটা নির্ভর করছে আজকের এই অস্থির ও মেধাবী তরুণদের উপর। তাদের অ্যাংজাইটি যদি অবহেলা করা হতো, তারা ভেঙে পড়বে। তাদের সম্ভাবনা যদি কাজে লাগানো হয়, তবে তারাই দেশ গড়বে। তরুণরা স্বপ্ন দেখা বন্ধ করেনি, শুধু তারা নিশ্চিত হতে চায় এই দেশে স্বপ্ন দেখানো ন্যূনতম জায়গা বা স্পেস অবশিষ্ট আছে। তারা শুধু দেখতে চায় যে পরিশ্রম করলে এখানেও সফল হওয়া সম্ভব। এই মাটির উপর দাঁড়িয়ে কি একজন তরুণ নির্দ্বিধায় বলতে পারবে, হ্যাঁ আমি এখানেই ভবিষ্যৎ গড়ব? এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উপর নির্ভর করছে আগামী বাংলাদেশের ভাগ্য। ভালো থাকবেন।